কারোর নাম নিয়ে খেলা, কারোর চরিত্র নিয়ে মজা লোটা, এটা একটা স্বভাব হয়ে গেছে। কিমা তোকে বলছি, এইভাবে আর নয়। যেটা সত্যি, যেটা সঠিক, যেটা ন্যায্য সেটা বল। তুই ভাইয়ের হয়ে লড়ছিস, ভাইয়ের হয়ে কথা বল। কিন্তু ভাইয়ের এখনও যে এক্সিস্টেড বউ আছে, তার চরিত্র বিক্রি করতে 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 কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছিস, এবং এর ফলটা কী মারাত্মক হবে তোর জল্পনা কল্পনাতেও নেই। কারণ সবাই ওই রিমি প্রীতম নয় যাদের চট করে ফাঁদে ফেলা যায়, বুঝেছিস? এইভাবে হয় না। আজকে একটা ভুয়ো খবর নিয়ে তুই চলে আসলি কি না, টিনা এসে তোর পায়ে পড়েছে, সঙ্গে ওর বয়ফ্রেন্ড ছিল। তাহলে ভিডিওটা যারা দেখছো তারা অবশ্য করেই আমার সঙ্গে থেকো। আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি, এবং আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিওর সাথে কথা বলতে। হ্যাঁ, আজকে কিমাকে নিয়ে কিছু বলবো, টিনাকে নিয়ে কিছু বলবো, সেই নিয়েই বলতে এলাম। হ্যাঁ, কিমার নতুন চাল শুনতে পাচ্ছ না, যে চেষ্টা করছে নাকি ভিতর দিয়ে কোনো সমাজ সেবিকাকে দিয়ে টিনাকে তার পুরনো শ্বশুর বাড়িতে, মানে এক্সিস্টেড শ্বশুর বাড়িতে অ্যাডজাস্টমেন্ট করাবার জন্য পাঠিয়ে দিতে। এরকম একটা জল্পনা কল্পনা চলছিল। তা একদমই যে মিথ্যা কথা এটা কিন্তু নয়, এটার একটু একটু আশাও আছে। কেন বলছি সপক্ষে যুক্তি দিয়েই কথা বলবো। একজন ক্রিয়েটার আছে যারা কিনা এই রিমি, ঈশানী, প্রীতম, এই এদের সঙ্গে ইনভলভ যে ক্রিয়েটারগুলো আছে, অর্থাৎ কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো আছে, যারা এদের নিয়েই ভিডিও করে। বুঝেছো কাদের বলছি? বুঝতে পারছো? দুজন আছে একদম এদের ছাড়া ভিডিও করে না, এবং এরা পরস্পর খুব ভালো বন্ধু, মানে একদম গলায় গলায় বন্ধু বলে, সেই বন্ধুর এক বন্ধু, এই আমার মতোই তার চ্যানেলের নাম ওয়ার্ল্ড আছে, বুঝেছো? সেই একজনের ভিডিও আমি দেখেছিলাম দুদিন আগে, সম্ভবত সেও এরকম টিনার উদ্দেশ্যে একটা ভিডিও করেছিল, যেখানে কিনা সে বলেছিল ওই ম্যাডামের উদ্দেশ্যে, সমাজসেবিকা ম্যাডামের উদ্দেশ্যে, যে আপনি এই ম্যাটারটা দেখুন, এবং টিনা যাতে তার শ্বশুরবাড়িতে ফেরত যেতে পারে সেই ব্যাপারটা আপনি হাতে নিন। এবং টিনার উদ্দেশ্যে বলা হয়েছিল টিনা যাতে ওই ভদ্রমহিলা অর্থাৎ সমাজ সেবিকার সঙ্গে যোগাযোগ করে, বুঝেছো? ওপেন ক্যামেরা এই ভিডিওটা করেছিল। এটা কিন্তু আমি নিজেই দেখেছি, কাজে সেই জন্য আমি দেখেছি বলে ভিডিও আছে দেখেই আমি এই কথাটা বলতে এসেছি, কারণ শোনা কথাই বলছি না। কারণ দেখো, কিছু যখন রটনা হয়, পুরোটা না ঘটলেও ওই ছুঁয়ে যাওয়ার মতো হয়। এবার কিমার ব্যাপারটাই কি দেখো, ও কিন্তু ফোর ফ্রন্টে আসে না। এই রিমি প্রীতমের ব্যাপারটাও কিন্তু ফোর ফ্রন্টে আসেনি। কিন্তু প্রথম দিকে এসে কি বলেছে না, আমার সাথে যোগাযোগ করো, তোমাদের অসুবিধা হলে আমি আছি, এরম ধরনের একটা সাবধান বাণী ও দিয়েই যাচ্ছিল। কারণ ওর কিছু ইমেজ পরিষ্কার করার প্রয়োজন ছিল। কেন বলবে তোমরা? কারণ অনেক দিন ধরেই ওর উপর একটা অ্যালিগেশন লাগানো হচ্ছিল যে ও সবসময় পরকীয়া যেখানে হয় সেখানে চলে যায়, এবং সেখানে গিয়ে সেই বাড়ির বউদের যারা বেরিয়ে যায় তাদের চেষ্টা করে, আর যাতে কোনোভাবেই সেই বাড়িতে না ফিরতে পারে, সেই বাড়িতে কোনোভাবেই যেন সেই বাড়ির বউটা ফিরতে না পারে। দেখো, অনেক সংসারেই আছে যারা একটু বাবা মার আদরের মেয়ে, যারা এক মেয়ে এরকম থাকে, খুব আদরের, একটু আদুরে ব্যাপার, একটু প্রশ্রয়, একটু মানে কি বলবো, তোলাভাবে মানুষ হয়। তারা কিন্তু চট করে শ্বশুরবাড়িতে এসে সবসময় সব কিছু অ্যাডজাস্ট করতে পারে না। অবশ্য তাদের বয়সটা অনুযায়ী ব্যাপার, কম বয়সী মেয়েদেরই এটা হয়। খুব একটু ম্যাচিওর হয়ে গেলে সেই জিনিসটা কিন্তু হয় না, তখন অনেক সহ্য শক্তি বাড়ে, সেইটা হয়ে যায়। সে সবসময় চেষ্টা করতো এই যে ফ্যামিলি থেকে বউ বেরিয়ে যাবে সেই ফ্যামিলিতে গিয়ে ঢুকতে, এবং চেষ্টা করতে বউটা যেন বাড়িতে কোনোভাবেই না ঢুকতে পারে। তাহলে তোমরা জিজ্ঞাসা করবে, এতে কিমার কি ফায়দা? ওই বাড়িতে বউ না ঢুকলে কিমার কি এসে যাবে? বরং বউকে যদি ঢুকিয়ে দেয়, তাহলে তো কিমার বেশ একটা ভালো ইমেজ তৈরি হবে। আরে ভালো ইমেজ দিয়ে কি ও ধুয়ে জল খাবে? প্রথমে গল্প বলছি, কিন্তু এগুলো এখনকার সঙ্গে কিন্তু আবার একটু সামান্য চেঞ্জ হয়ে গেছে। ও কি ধুয়ে জল খাবে? কেন? তাহলে বলবে, তাহলে কি খাবে? ও কন্ট্রোভার্সির দ্বারা রেভিনিউ খাবে। মানে বউ যদি বাড়িতে না আসতে চায়, মানে না আসতে পারে, চায় অথচ পারছে না, ঠিক আছে, মানে তার হাজব্যান্ডকে বোঝানো হচ্ছে তোমার বউ যখন বেরিয়ে গেছে, তার মানে তোমার বউয়ের যে মা অর্থাৎ শাশুড়ি অবশ্য করেই চায় না তোমার বাড়িতে সে ফিরে আসুক। তুমি তোমার মতো করে এখন নিজের মতো করে গুছিয়ে নাও। তোমার পুরনো গার্লফ্রেন্ড, যে কিনা তোমার এক সময় পুরনো বউ ছিল, তার সঙ্গে তুমি তোমার রিলেশনটাকে তাজা করে নাও। এতেও যখন হলো না, মানে বর অতটাও সাহস পেল না হাজব্যান্ড, তখন চলে গেল সেই পুরনো বউ অর্থাৎ ফার্স্ট ওয়াইফের কাছে, তাকে গিয়ে উস্কানো হলো। আমরা সমস্ত কিন্তু কল রেকর্ডিং শুনেছি। হ্যাঁ, দেখা গেল সেখানে উস্কাচ্ছে যে না, ও আসছে না তো কী হয়েছে, তুমি যাও, তুমি ওকে আকর্ষণ করো, এবং তুমি রিলেশনটাকে তোমাদের ডেভেলপ করো। এই যে প্রক্রিয়া, এটা কিন্তু ভেবো না ও ওই ছেলেটির ভালো চেয়েছিল বা ওই প্রথম বউটির ভালো চেয়েছিল, তার জন্য কিন্তু চাইনি। দেখো, এইখানে কিন্তু একটা ত্রিকোণ ব্যাপার ঘটে গেল, অর্থাৎ স্বামী,
প্রথম বউ, দ্বিতীয় বউ, এই তিনটে ছেলে মেয়েকে নিয়ে ও সমস্যাটাকে জিয়ে রাখলো। এবার এই জিয়ে রাখার কারণে কি হলো, কন্ট্রোভার্সি চলতেই লাগলো, কারণ এরা ইউটিউবার ফ্যামিলি, যা ঘটে তা আমরা ক্যামেরার মাধ্যমে ইউটিউবের পর্দায় দেখতে পাই। নাও এবার এরা ঝগড়াঝাটি, মারামারি, কেসকামারি যা খুশি করুক, এরা মানসিক টেনশনে থাকুক, এরা মানে সুইসাইড অ্যাটেম্প করুক, হ্যাঁ অ্যাটেম্প করুক, যাতে মারা না যায় সেটাও কিন্তু দেখতে হবে, কারণ মরে গেলে তো হয়েই গেল, তাহলে সেই ক্যারেক্টারটা তো আমার ত্রিকোণ থেকে বেরিয়ে যাবে, সেটা হবে না, তাকে বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু সে মরণাপন্ন হয়ে থাকুক, কিন্তু সে বেঁচে থাকুক, মানে আমার কন্ট্রোভার্সিটা বেঁচে থাকুক, আমি এদের বেচে আমার চ্যানেল গ্রো করব, আমার রেভিনিউ ইনকাম করব, আমার টাকা ব্যাংকে ঢুকবে, আমার একটা ইনকাম আসবে। আর আমার মনে হয় এতটা ইনকামের লোভ তো ঠিক আছে, আমার মনে হয় এটার ও ইন্টারেস্ট পায়, লোকের সংসার ভাঙা দেখলে ও মনে হয় ইন্টারেস্ট পায়, না হলে আজ অবধি আমরা দেখলাম না কোনো সংসার সেভাবে গুছিয়ে দিতে পারলো। এইখানে কিন্তু তোমরা কোশ্চেন করবে, তাহলে রিমি যে আবার তার স্বামীর সংসারে ফিরে এলো, গুড কোয়েশ্চেন হবে এটা, যদি জিজ্ঞাসা করো তারও উত্তর আছে, সেই উত্তরটাও আমি দেবো। ইতিমধ্যে এদের সমস্যা যখন চলছিল, একটু থিতি আসছিল, চলছে ঘুরছে ফিরছে, মানে একঘেয়েমি লাগছিল, তখন মণ্ডপে এসে গেল, মণ্ডপ বললাম যাই হোক, কি বলবো, হট টপিক এসে গেল ম্যান্ডি স্যান্ডি। ম্যান্ডি স্যান্ডির সময় এতটাও জায়গা করতে পারেনি, কারণ আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আগেই এটাকে ক্যাচ করে ধরে নিয়েছিল, ও মানে তখন ওই প্রীতমদের সঙ্গে বিজি ছিল, সেই জন্য এটাকে ঠিক ধরতে পারেনি। এটা করতে করতেই যখন এই টন্দীপের ব্যাপারটা, টিনার ব্যাপারটা সামনে চলে আসলো, ও কিন্তু আর একটুও রিস্ক নেয়নি, ও হুড়মুড়িয়ে গিয়ে তোমরা দেখবে ঘটনা ঘটার 7 দিনের মধ্যে ওদের বাড়িতে গিয়ে ঢুকেছে, কারণ ওদের বাড়িটা ওর এলাকার মধ্যে, কত সুবিধা, কত সুবিধা, কারণ প্রীতমদের বাড়ি বলো, তারপর কী বলে ম্যান্ডির বাড়ি বলো, অনেক দূর, প্রীতমদের বাড়ি সেই মনে হয় বর্ধমানের ওদিকে, রিমিদের বাড়ি সেই চুচুড়া চন্দননগরের দিকে, আমি যদি খুব ভুল না বলি, এতটাও ওদের আমি ফলো করি না তো সেই জন্য বলছি, আর ম্যান্ডির বাড়ি রানাঘাটে, এটা একদম শিওর, তার মানে এটা একটু ডিস্টেন্স, আর এই জায়গাটা হয়েছে কি অটোর ডিস্টেন্স, ওগুলো হচ্ছে ট্রান্সপোর্টের বেশি, মানে ট্রেন গাড়ি এরকম করে যেতে হবে, আর এটা হলো অটোর ডিস্টেন্স, ব্যাস ব্যাগ উঠালাম, শাড়ি পরলাম না পরেই থাকি, যাই হোক আমি চলে গেলাম জায়গায়, খপাত করে ধরে নিলাম। তাহলে এবার কি হলো, এবার আমি একটা ফ্যামিলিকে ক্যাপচার করে নিলাম, বউ বেরিয়ে গেছে, বেশি দিন হয়নি কিন্তু, কতদিন হয়েছে বলো, কতদিন হয়েছে, 10-20 দিন হবে, বেশি দিন হয়নি কিন্তু, বউ ফিরে আসার কিন্তু সমূহ চান্স ছিল, কিন্তু আমি কি করলাম, চেষ্টা করলাম, ভাইয়ের মগজে আমি হাত ঢুকিয়ে দিলাম, ব্রেন ওয়াশ করতে লাগলাম, প্রথমে ব্রেন ওয়াশ করে করে বললাম এটাকে জিয়ে রাখো, এই সমস্যাটাকে তুমি বাড়াতে, বাইরে থেকে বাড়িয়ে দেখাও, অসহায় দেখাও, তাহলে ভিউয়ার্সরা খাবে, এবং তুমি ওই বাচ্চাটার নাম করে তুমি অনেক টাকা, অনেক গিফটস এগুলো ইনকাম করতে পারবে, তোমার অসুবিধাগুলো বেশি করে তুলে আনো, মানে তুমি কী বলে সিম্প্যাথি কার্ড খেলো, আর বউকে যতটা পারো বেচো, কারণ তোমার কাছে ছেলে রয়েছে, তার কাছে ছেলে নেই, তার মানে সে ছেলে নিয়ে যায়নি, এটাই আমরা বোঝাবো, সে ছেলেকে চায় না, তার প্রেমিককে চায়, নাও সেই প্রেমিকের গল্প এসে গেল। এখন কি হলো, এই ব্যাপারটাই ও বিজি হয়ে গেল, বিজি হতে গিয়ে কি হলো না, ওর একটা ইমেজ আস্তে আস্তে আমরাও ধরে ফেলছিলাম, প্রথম দিকে ভালো লেগেছিলো, হয়তো জিনিসটা ঠিক করতে গেছে, ওমা যত দেখছি দিন যাচ্ছে তত দেখছি জিনিসটা ওর করায়ত্তে নিয়ে নিচ্ছে, ডাল মে তো কুচ কালা হয়, তারপর ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরই লোক এসে তোমার পুরো ব্যাপারটা বার করে দিল, এই যে টাকা পয়সা গিফট সিফট, ব্যাস ভিতরে গল্প বাইরে, ইমেজটা কিন্তু তখন আস্তে আস্তে একটু একটু করে নোংরা হয়ে যাচ্ছে, তো কী করবে, তখন ওর মাথায় প্ল্যান এলো, প্ল্যান ওর মাথায় আসেনি চট করে, ওই কী বলে রিমির মাই এই প্ল্যানটা ওর মাথায় ঢুকিয়েছে, ওই বাবলি মুখার্জির কাছে গেল না ব্যাপারটা ইয়ে করার জন্য, ওর মাথায় তখন ঢুকেছে, আরে এই ব্যাপারটা করে যদি ওকে ওই বাড়িতে ঢুকিয়ে দেয়, তাহলে তো এই আমি হাতে রেখেছিলাম যেটা আমার হাত থেকে বেরিয়ে যাবে, তাহলে আমি কী করি, কারণ বাবলি মুখার্জিও কিন্তু একজন ভালো সমাজসেবক আমরা জানি, উনি তখন ওই নতুন সমাজসেবিকার কাছে চলে গেলেন এবং গিয়ে বললেন এই ব্যাপারটাকে কিভাবে সাল্টানো যায়, তারপরে কি হলো না হলো তোমরা নিজের চোখে দেখতে পেলে, এবং এই যে পুরো ব্যাপারটা ঘটলো, রিমিকে যে তার শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দেওয়ার যে পরিকল্পনাটা করা হলো, এই পরিকল্পনাটায় কিন্তু উনি থাকলেও সামনে ছিলেন না, কারণ তার মুবলি ভাই অর্থাৎ প্রীতম এই জিনিসটা উনি ওকে না জানিয়ে করেছিল, তাহলে কী করবে, তার সামনে তো গিয়ে দাঁড়াতে পারবে না, প্রথমে আগে তো ঢুকিয়ে দিই, তারপর ভয় দেখাই, তারপর তার সামনে যাই, থরি আমায় কিছু করতে পারবে, তখন তো ওই ম্যাডাম আছে, প্রশাসন আছে, বাস আমি কি করলাম, আমি খাঁচায় পুরে ফেললাম ওদের, বুঝতে পারছো কি পরিকল্পনা, কি এর মানে মতলব, এইভাবে এক একটা ফ্যামিলিকে ও বেঁচে বেঁচে খায়, এবং দেখবে পরবর্তীকালে দেখবে এই যে রিমি প্রীতম এই ঢুকিয়েছে তো আবারও কি কাণ্ড করে, খুব বেশি না, যদি এটা 6টা মাস 1 বছর, আমি 1 বছরটাই ধরি ভাই, 1 বছর যদি টিকে যায় তো বেঁচে গেল, আর তা যদি না টেকে তাহলে খুব তাড়াতাড়ি আবার কিছু নতুন কন্ট্রোভার্সি দেখতে পাবে, এই মহিলাই শুরু করবে, অলরেডি স্টার্ট করে দিয়েছে,
অলরেডি স্টার্ট করে দিয়েছে, ভাঙন ধরাতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে দেখো আর কত কী হয়। তাহলে বুঝতে পারছো, তাহলে আজকে যে গল্পটা দিয়েও শুরু করলো, অ্যাজ ইফ এটা কিন্তু জাস্ট গল্প, একদম গল্প। মানে ভিউয়ার্সদের কি বলবে, ওর কন্টেন্ট নেই। এই যে সবাই বলছে না যে টিনাকে বোধহয় ভেতরে কোনোভাবে ঢুকিয়ে দেওয়ার একটা আভাস পাচ্ছি, এইটাকেই ও কন্টেন্ট করে নিয়েছে। লোক যখন বলছে তাহলে আমি ওই গল্পটাই বানাই। ও কিন্তু ওর ভিউয়ার্সদের বোঝাচ্ছে, কিন্তু ও পুরোটাই কিন্তু কোনো ঠাট্টা চলে, সেটা আমরাই বুঝেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ও একটা ভিডিও স্লট করে ফেললো, টাইমটা কাটিয়ে দিল এবং একটা গল্প বানিয়ে চালিয়ে দিল। ঠিক আছে, এটার জন্য কি হতে পারে না হতে পারে সেটা বড় কথা নয়, কিন্তু কারণ আমি যদি মিথ্যা রটনা করি অবশ্যই কিন্তু এটা পানিশমেন্টের যোগ্য। কিন্তু তারপরেই বলবে আমি তো বলেছি এটা আমি একটা মিথ্যা কথা বলছিলাম, এটা সত্য কথা নয়, এটাও বলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি কারোর সম্বন্ধে বলতেও পারি না, যেটা আমি দেখিনি, যেটার আমার কাছে প্রমাণ নেই, সেটা নিয়ে আমি বলি কি করে। আর যদি আমি বলি আমি টিনার বাড়িতে গেছিলাম, সাপোজ, আমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমি কি তোমাদের ভিডিও ক্লিপ দেখাতে পারবো? বা টিনা কি দেখাতে পারবে? কেউই কিছু দেখাতে পারবে না, কারণ আমরা যাইনি বা দেখা হয়নি। এটাই হলো কথা। আজ টিনা আসবে, ওর পায়ে পড়বে, কাঁদবে, ওর পা আঠা করবে, আর ও ভিডিও না করে লাইভ না করে ও বসে থাকবে। এটা বিশ্বাসযোগ্য তোমাদের? আর ওর ভিউয়ার্সরা ওখানে বসেই বলছে এই ঘটনা ঘটলো, তুমি একটু আমাদের দেখাতে পারতে। হ্যাঁ মোলোজা, আজকে আমি বুঝতেই পারলাম যে ওর ভিউয়ার্সরা কতটা বোকা এবং ওর গল্প কতটা গেলে। বিশ্বাস করে কি করে না সে পরের কথা, কিন্তু গল্প গেলে এইটা বোঝা গেল। যাই হোক, ভিডিওটা দেখলাম আর সঙ্গে সঙ্গে এটাও শুনলাম, হয়তো কালই টিনা বলবে সব ভুয়ো গল্প, সব ভুয়ই গল্প। আজ তুই নিজেই বলে দিলি, ওর বলার কোনো প্রয়োজন নেই। আর তোর ভাই, আমি কি বলি, যদি ওদের, আমি জানি না, যদি 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 এরা চায় শুধু ছেলের খাতিরে যদি একসাথে হয়, আমরা কখনো মন থেকে চাইবো না এরা আলাদা থাকুক, কখনো চাইবো না। যদি সম্ভব হয়, আমি একটা যদি বড় করে লাগাই, বাচ্চার খাতিরে যদি সম্ভব হয় ওই মানে অযোগ্য স্বামীটার সঙ্গে থাকার টিনার, যে কিনা ওকে এই পরিস্থিতির একদম শিকার বানিয়ে ছেড়ে দিয়েছে, তাহলে কিছু করার নেই, ছেলেটার মুখের দিকে তাকিয়েও থাকবে। সেটা হয়তো বা আমরা মেনে নিলেও নেব, এখানে আমাদের শুধু ছেলেটার কথা ভেবেই চুপ থাকতে হবে। কিন্তু যদিও না থাকে, ছেলেটাকে নিজের কাছে নিজের মতো করে রাখে, দ্যাটস দ্য বেটার, ওটাই বেটার হবে। কারণ যে স্বামীকে একবার অবিশ্বাসের জায়গায় চলে যায় যে স্বামী, তাকে আবার বিশ্বাস করে ভুল করার মতো সিদ্ধান্ত আমার মনে হয় না টিনা নেবে। সবাই তো রিমি নয়, ওই বোকার মতো যে ভালোবাসে না, একতরফা ভালোবাসা, সেই স্বামীর ঘরে গিয়ে হাসি ঠাট্টা জাস্ট নেওয়া যায় না, মনে হচ্ছে যেন পুতুল খেলা খেলছে। ওটা স্বামী বলাও ভুল, ও স্বামী হওয়ার যোগ্যতা নেই। আর শাশুড়ি তো সবসময় সব জিনিসে ঢুকে রয়েছে, ওখানেও একই ব্যাপার। তা মেয়েটার কিছু করার নেই, ওতেই আনন্দ খুঁজছে, কতদিন আনন্দ পাবে সেটাই হলো ব্যাপার। কারণ এই 1 বছর 11 মাসে ও যা কষ্ট পেয়েছে, ও ভাবছে এখন আমি যেটা পারছি সেটা আমি এনজয় করি। যাই হোক, টিনার ভিডিও আসুক, এর বিরুদ্ধে কিছু বলে কি বলে না দেখি, পরবর্তী কাল কি হয় সেটার জন্য ওয়েট করি। অবশ্য করেই আমার ভিডিওটা এইটুকুই রাখছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্য করে আমার নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।